হাই বন্ধুরা, এই দেখো আজকে বানাচ্ছি মটন। এই যে তা মটনটা মশলাটা মাখিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তো এই মশলার মধ্যে আছে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ মিক্সিতে একসঙ্গে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি এর মধ্যে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা হয়ে গেছে। এখন একটু দিয়ে দেবো একটু ভিনিগারটা দেওয়া হয়নি, তো এই যে দিয়ে দিলাম। দেখো একটু ভিনিগার দিয়ে দেবো, এই 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। দেখো এই ভিনিগারটা দিয়ে এই যে ভালো করে মেখে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আছে আদা রসুন পেঁয়াজ মিহি করে বেটে পেস্ট করা ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম টক দই, আর এখন দিয়ে দিলাম একটু ভিনিগার। তাহলে খাসির মাংস মানে মটনটা একটা আষ্টে গন্ধ থাকে, ওটা কেটে যাবে। তো এই যে ভালো করে এটা মেখে নিলাম। এখন আলু দিয়ে মটনটা রান্না করব। তা আলুটা আমি ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, আমাদের এই যে গোল গোল করে ছোট আলুটা ভেজে নিয়েছি। তো এই আলু ভাজার যে তেলটা আছে কড়ায়, ওই তেলের তো এই যে কড়ায় আলু ভেজেছিলাম, এই আলু ভাজার তেলের মধ্যেই আমি এখন এই মটনের আলুটাও দিয়ে দেব। দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, দিয়ে দেব লবণ দিয়ে আলুটা আমি এখন ভালো করে ভেজে নেব। হলুদ দেব না এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে কাঁটা চামচ দিয়ে এই যে ফুটো ফুটো করা আছে। তা আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব মটনের জন্য। এই যে দেখছো আমাদের ঘরোয়া চাষের আলু ছোট ছোট, তা ওই আলুটাই মানে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি। দিয়ে এখন লবণ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। তো এই দেখো আলু ভাজতে ভাজতে এখন এই যে দিয়েছে লস্যি খাবো আমি। গ্যাসের ধারে রান্না করছি না, ওই জন্য গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছি। এই যে এই দেখো বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুটা আমি তুলে নেব, তেল থেকে আলুটা তুলে নেব। এই দেখো নিয়েছি এই যে ছানটাই করে আলুগুলো এখন আমি এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে এই যে আমি সব তুলে নিয়েছি গামলিতে করে, 1 গামলি হয়েছে। আর এখানে এই যে তেলের মধ্যে দিয়ে দেবো এখন তেজপাতা, কিছুটা তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ কিছুটা এই যে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো মশলাটা ভাজা হয়ে গেছে, এই যে কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। আরও আছে। তো এই যে পেঁয়াজটা আমি এখন দেখো লাল লাল করে এই যে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। মটনের সঙ্গেও কিছুটা পেঁয়াজ বাটা দেওয়া আছে। তো এখানে 5 কেজি মটন আছে। 5 কেজি মটনে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কেজি পেঁয়াজ। লাল করে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো এই দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো, কাশ্মীরি লাল কালারের জন্য একটু কাশ্মীরি লালটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই যে দেখো মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো, কুচিয়ে রাখা টমেটো। এটা দিয়েও একটু ভেজে নেব। এটা বেশি ভাজবো না, কেন মটনে তো মশলা বেশি ভাজতে লাগে না। এই যে এটা একটু নেড়ে নেব। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা এই যে মটনটা, এখন কড়াতে ঢেলে দেব। তো এই যে ম্যারিনেট করা মটনটা এই যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এই যে পরিমাণ মতো লবণ। ম্যারিনেটের সময় লবণ দেওয়া ছিল না, এখন লবণটা দিয়ে দিলাম।
তো এই দেখো মটন দিয়ে কতটা জল ছেড়েতে দেখো, দেখছো তো? টক দই মাখানো ছিল, তা মটনে তো একটা জল থাকেই, কতটা জল বার হয়েছে দেখো, দেখছো তো? আর আমারও দেখো মুখে থেকে জল বার হচ্ছে, দেখো অবস্থা আমার। রান্না করছি আমি, মটন থেকে জল বার হচ্ছে, আর আমারও মুখে থেকে অবস্থা দেখো কি হয়েছে। দেখলে তো কি অবস্থা হয়েছে। আর এই গরমে কি বলবো, যা প্রচণ্ড গরম পড়েছে। তো তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে মৎস্য হয়েছে, তো কদিন নিরামিষ খাওয়া হয়েছে। তো কালকে হয়েছিল, কালকে মৎস্য মানে মালসা ভোগ সব মিটে যাওয়ার পরে তো চিকেন হয়েছিল। তা আজকের বললো বাড়ির সব জামাই টামাই সবাই রয়েছে, লোক কুটুম আছে, তা আজকের একটু মটন হোক। তা এই যে এখন এই মটনটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। তো দেখো এখনই কেমন লাগছে সুন্দর, এটা ভালো করে কষে নেব। তো এই দেখো আজকের আমাদের সবাই শখ হয়েছে কলা পাতায় খাবে শখ করে। তো কেউ থার্মোকলের পাতায় খাবে না। এই যে দেখো কলা পাতা কেটে ধুয়ে এই যে দেখো সব পরিষ্কার করে এনেছে, দেখছো তো? দেখো এই কলা পাতায় আজকের আমাদের খাওয়া হবে দুপুরে, দেখছো? তো মটনটা মোটামুটি কষা হয়ে গেছে, দেখো কষাটা কীরকম হয়েছে, এই দেখো, দেখছো? এই দেখো কষাটা কীরকম হয়েছে বলো, দেখো এই যে আমি কষিয়েছি মটনটা, দেখো কেমন হয়েছে, দেখছো? এই যে এই দেখো। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে হাঁড়িতে রেখে দিয়েছি গরম জল করে, এই গরম জলটা আমি এখন মটনে ঢেলে দেব। তো এই যে দেখো মটনটা কষা হয়ে গেছে, এই দিয়ে দিচ্ছে হাঁড়িতে রাখা গরম জলটা, এখন মটনের মধ্যে দিয়ে দেব। ব্যাস দেখো এই যে সব জলটা ঢালা হয়ে গেছে, গরম জল। গরম জল দিলে মানে মাংস মানে স্বাদটা খুব ভালো হয়। তো এই দেখো তরকারি মানে মটনের ঝোলটা বেশ খানিকটা ফুটে গেছে, তারপরে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম, কেন আগে কষানোর সময় দিলে আলুগুলো ঘেঁটে যেত। তো ভেজে রাখা আলুগুলো এখন সব দিয়ে দেব। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। পুরো কড়া ভর্তি হয়ে গেছে। এ দেখো বন্ধুরা মাংস মটন আমার এখন হয়ে গেছে, মটনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো এই যে দেখাচ্ছি, এ দেখো, দেখছো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঘিটা দিয়ে দেব, যে দিয়ে দেবো এখন ঘি, মাংস রান্না হয়ে গেছে, যে গরম মশলা আর ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো ভালো করে মিশিয়ে নিলাম। তো ওই যে হয়ে গেছে মটন। তো কেমন হয়েছে দেখো আমাকে জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো এখন এটা আমি নামিয়ে নেব। তো টাটা।